ইবিওন ক্যাটাগরিতে লিগ্যাল হয়েছে তুমি বলেছিলে, আর এই প্রসেসটার অভিজ্ঞতা তোমার কাছে কেমন ছিল? I think EB1 ক্যাটাগরিটা ইটস এ টাফ প্রসেস, যেহেতু তোমারও এক্সপিরিয়েন্স হয়ে গেল। ইটস এ ভেরি টাফ প্রসেস। ইট গিভস ইউ আ রিয়ালিটি চেক যে তুমি কত বড় একটা সেলিব্রিটি তোমার দেশের। আমরা মনে করি যে আমরা তো গুগল করলে আমাদেরকে পেয়ে যাবে, একটা মনে থাকে এটা। আই ডোন্ট নো, ইটস আই ডোন্ট লাইক টু কল ইট ইগো, বাট সামটাইম উই ফিল লাইক, ও তুমি আমার নামটা দাও গুগলে, ইউ ক্যান ফাইন্ড মি। বাট EB1 ইজ নট জাস্ট ইউ ক্যান ফাইন্ড সামবডি অন গুগল। ওকে, এটা পুরো একটা পেপার ওয়ার্ক লাগে। ইটস এ ভেরি একদম প্রিসাইসলি সুন্দর করে ডিজাইন করা একটা পেপার ওয়ার্ক সিস্টেমে পাঠাতে হয়। ওকে, এটার জন্য তোমার খুবই কষ্ট করতে হয়, তোমার অনেক পরিশ্রম করবা তুমি। যেভাবে তোমার লয়ের ডকুমেন্টসগুলো অর্গানাইজভাবে চাইবে এভাবে দিতে হয়। এখন অনেক আমি শুনতেছি যে সেলিব্রিটিদের কেস ডিনাই হয়ে যাচ্ছে, স্পেশালি পিপল ফ্রম বাংলাদেশ আর নেপাল। আমাদের একটা প্রবলেম হয়ে যাচ্ছে যে বড় বড় নায়ক নায়িকা, বড় বড় সেলিব্রিটিদের কেস ডিনাই হয়ে যাচ্ছে, বিকজ সেলিব্রিটিরা নিজে একটু সময় দেয় না, অন্য কাউকে কারো উপরে ডিপেন্ড করে। উনি ভাবে যে আমি টাকা দিয়ে দিচ্ছি, that person will find, take care of everything. হ্যাঁ, they will take care of everything, they will find out all the documents. Right. কিন্তু আমি এটা বলতে চাই যে তুমি বরঞ্চ টাকা কিছু কম দাও, কিন্তু তোমার ডকুমেন্টসগুলো তুমি নিজে দেখো, কারণ তোমার লাইফ তোমাকে ছাড়া অন্য কেউ অত ভালো করে বুঝবে না। সো তোমার ডকুমেন্টসগুলো তোমার কত সালে কোন পত্রিকাতে তোমার ব্যাপারে নিউজ বেরিয়েছে এটা তুমি জানবা, অন্য লোক তো জানবে না। আর জানলেও তোমার জন্য অতখানি খাটনি করবে না যতখানি তুমি নিজে তোমার নিজের ফাইলটাকে সাজানোর জন্য হ্যাঁ খাটনি করবা। অ্যান্ড আই থিঙ্ক ইটস রিয়েলি it's really, you can actually enjoy the process because it will take you back to those struggling days, all those memories. So I think কেউ কোনো একটা সেলিব্রিটি যদি আসতে চায় আমেরিকাতে, that person should go through all his previous work আর নিজের জিনিসটাকে খুব ভালো করে অর্গানাইজ করলে পরে আই থিঙ্ক ইটস ভেরি ইজি। অ্যান্ড আমরা চেষ্টা করি যে এই জার্নিটা স্ট্রাগল হলেও একটু সুন্দর বানানোর। হাউ ওয়াজ ইউর এক্সপিরিয়েন্স? আই থিঙ্ক ইউ ডিডন্ট এক্সপিরিয়েন্স সামটাইমস কিছু মানুষের জন্য ম্যাচড হয়ে গেছিলাম, আবার তারপরে তোমাদের সাথে আই ওয়াজ এক্সপিরিয়েন্স ওয়াজ ভেরি গুড, দ্যাটস হোয়াই আই অ্যাম হিয়ার উইথ ইউ। অনেস্টলি স্পিকিং, অনেক সময় অনেকে ল ফার্মের সাথে কাজ করার পরে বিরক্ত হয়ে যায়, তার সাথে সম্পর্ক থাকে না, বাট কোবরা অর্ডার আমার কাছে বেস্ট প্লেস। আমরা চেষ্টা করি সেলিব্রিটি। থ্যাংক ইউ। আজকে এটা আমি তোমাকে আবারও বলে আসি ক্যামেরার সামনে, কোবরা অর্ডার থেকে কখনো কোনো আমি মডেলও না, কোবরা অর্ডারের আমি কোনো কমিশন নিয়ে চলি, বাট কোবরা অর্ডার যারা কাজ করে বিশেষ করে মাম্পি ঘোষ, লিসেল, ইউর টিম ইজ দ্য বেস্ট। থ্যাংক ইউ।